নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে নিতে হবে, কারণ আজকে আমি যাব জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ গিয়ে বেশ কিছুদিন থাকবো ওখানে, তারপর আসবো। অনেক দিনই যাইনি বাড়ি, তাই আজকে গিয়ে কদিন থেকে আসবো। তো দেখো, সমস্ত কাজ তাড়াতাড়ি আমি সেরে নিয়েছি। তো এখানে ভাঁড়টা ভর্তি হয়ে গেছে, তা আমি বললাম ভেঙে দাও। আর টাকা এতে ঢুকছিল না। ভাঁড়টা কি শক্ত ছিল, মানে এতবার মারার পরও ভাঙছিল না। দেখো কত টাকা জমিয়ে নিয়েছে। আমার বর তো খুবই খুশি, ও যেহেতু এত টাকা জমাতে পেরেছে। আমি হলে কোনোদিনও পারতাম না, ছোটো থেকে অনেকবার চেষ্টা করেছি, পারিনি। আমার কাছে টাকা জমতেই চায় না, তো আমার বর জমাতে পারে। তো দেখো, সব 50 টাকা আর 100 টাকার নোট ভরেছে। দেখো কত জমিয়েছে। আমার বর দেখছে যাতে আমি ওখান থেকে একটা টাকাও যেন সরাতে না পারি, সেই জন্য ও চোখ দিয়ে বসে আছে। কখন ও টাকাটা নিয়ে নেবে, ওর আর ধৈর্য সইছে না। দেখুন টান মেরে নিয়ে নিল। তো আমি জিয়াগঞ্জ এসে রেডি হয়ে গেছি সোশ্যালে যাব বলে। এই যে আমার বান্ধবীও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্যই দাঁড়িয়ে আছে। আর কয়েকজন চলে গেছে আগে, আমার আসতে দেরি হয়েছে বলে আমার জন্য দাঁড়িয়েছিল। ও আমার ছোটোবেলার বান্ধবী পায়েল। তো দেখো মাঠে চলে এসেছি। মাঠে শুধু মাথায় দেখা যাচ্ছে, আর কিছুই দেখার মতো নাই। কোনটা কার মাথা সেটাও বোঝা খুবই মুশকিল। তো চলো, আমাদের আগের বান্ধবী থেকে খুঁজে নিয়েছি, চলে এসেছি আমি মেয়েদের জায়গায়। ওই দিকটা ছেলেদের, মাঝখানে একটু রাস্তার মতো করা আছে, ওখানে পুলিশ গার্ড দিয়েছে। আর এখানে মেয়েদের জায়গা। তো এই যে এর আগে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য জায়গা ধরে, আমরাও চলে এসেছি ওদের জায়গা মতো। এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে একজন প্রথমে গান গাইছে, আমি নাকে চিনি না, কিন্তু সত্যি ভালো গান গাইছিল। আবার এ কি বলছে একটু। তারপরে বাচ্চাটা গাইছিল, বাচ্চাটা জিয়াগঞ্জেরই, কিন্তু সত্যি খুবই সুন্দর গান গাইছিল। এত সুন্দর গান গাইছিল, মানে কিছু আর বলার নাই। দেখো, তাই সবাই ভিডিও করছে বাচ্চাটার। তো যে গান করার সে উঠছিল না বলে ওরা বসে পড়েছে অন্ধকারেই, ওদের পা ব্যথা হয়ে গেছে। তো এখানে বলছে আর কিছুক্ষণের মধ্যেই সব উনি উঠে যাবে মঞ্চে। তো দেখুন সবাই ফোন বার করে রেডি হয়ে আছে, সমস্ত কিছু ক্যামেরা নিয়ে রেডি সবাই। আমি ওদেরই ভিডিও করে নিলাম, তাই একটু ফোন নিয়ে সবাই রেডি। চলে এসেছে, ইনি হচ্ছেন মধুমিতা বাগচি। ইনি প্রথম গানটাই শুরু করেছে মহাদেবের গান দিয়ে, যার জন্য আমার সত্যি ইনার গানটা ভীষণই সুন্দর লেগেছে। আর ইনার গলাও খুবই সুন্দর, আর সবাই খুব 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 মজা করেছে। আর ঠাকুরের নাম দিয়ে শুরু করলে সব কিছুই সুন্দরই হয়। ওনার গান শুনে আমরা একটু ঝড়ের মতো একটু দুলে নিলাম, ঝড়ে যেমন গাছগুলো দুলে। আর এদের মজা দেখুন, এদের নিচে জায়গা হয়নি, এত বড় মাঠ তাও এদের নিচে জায়গা নেই। এরা উঠে পড়েছে পাঁচিরে, হনুমানের মতো বসে বসে দেখছে। আর এর মজা দেখুন, এ তো ওনার গান শুনে পুরো পাগলই হয়ে গেছে, বক্সের উপর উঠে পড়েছে।
কোথায় থেকে যে আসে এরা বোঝাও যায় না। ওনার গান শুনে আমরাও একটু গান গেয়ে নিলাম। সত্যি কথা বলতে গান শুনি, কিন্তু কোন গানটা যে কে গেয়েছে সত্যি আমরা কেউ জানি না। যখন এখানে উনি গান গায় তখন ভাবি যে ও এই গানটা ইনি গেয়েছে। সবাই ফোনের লাইট অন করেছে। এই জায়গাটা দেখতে সত্যি খুব ভালো লাগে। ফোনের লাইট অন করে সবাই থাকে, খুবই ভালো লাগে। উপর থেকে ভিডিও করলে এটা বেশি সুন্দর লাগে। আমি তো নিচ থেকে করেছি, অতটা আসতে পারেনি। তো অর্ধেকের বেশি লোকে ভিডিও করছিল বলে অত পারেনি। তারপর একটু নাচের গান গেয়েছে, তো দেখুন সবাই নাচতে লেগেছে। ভালোই মজা করলাম, খুবই আনন্দ লাগে। সোশ্যালেতে সব থেকে বেশি মজা হয়। আর এই দেখুন মেয়েদের মাঝখানে এরা ঢুকে পড়েছে, ছেলেরা। ওদের আলাদা জায়গা আছে, তাও এরা মেয়েদের মধ্যে এসে ঢুকে পড়েছে। তো এটাই শেষ গান ছিল, অনেক রাত হয়ে গেছিল গান গাইতে গাইতে। তো দেখুন সবাই খুবই আনন্দ করছে, সবাই ভিডিও করছে, কেউ নাচছে। আর আমরা তো নাচছিও নি, একটু না হালকা নাচছিলাম আর ওনার গানটাই গাইছিলাম। যেহেতু গানটা আমাদের জানা ছিল তাই জন্য গানটা গাইছিলাম আমরা। তো এখানে শেষ, সবাই চিল্লাচ্ছিল শেষ হয়ে গেছে বলে। ওনাকে টাটা করে দিলাম। এবার আমরা বেরাবো বাড়ির দিকে। তো দেখো বেরোতে বেরোতে রাস্তায় কত ভিড়। এই ভিড়ে শুধু দাঁড়িয়েই থাকতে হচ্ছে, আপন মনেই চলে যাচ্ছিলাম। তো দেখুন বাড়ি যাওয়ার জন্য আমরা দুজনে টোটোতে চেপে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা।